সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ 1934 সালের 1 ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব। বিচারপতি আব্দুর রউফের শিক্ষা জীবন শুরু হয় ময়মনসিংহ জিলা স্কুলে। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পেয়ে 1951 সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর আনন্দমোহন কলেজ থেকে আইএসসি ও বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সরকারি বৃত্তি নিয়ে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ও এমএ ইন এডুকেশন ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। এখানে থাকতে হলে ডেমোক্রেসি ছাড়া, গণতন্ত্র ছাড়া দ্বিতীয় নাই। গণতন্ত্র রাখতে হলে পরে নির্বাচন ছাড়া উপায় নাই। নির্বাচন আমাদের সঙ্গে মিশে আছে, তবে নির্বাচন নিয়ে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে করেছি যে নির্বাচন এখন একটা হাস্যকর ব্যাপারে দাঁড়িয়েছে। আব্দুর রউফ 1962 সালের জানুয়ারিতে তদানীন্তন ঢাকা হাইকোর্টে আইন ব্যবসায় নিয়োজিত হন। 1970 সালে তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1982 সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। গণ আন্দোলনের মুখে স্বৈরশাসক এরশাদের পতনের পর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অবদান রাখেন বিচারপতি আব্দুর রউফ। বাংলাদেশ ছোট দেশ, অনেক লোকের বাস এখানে। বিদেশে গেলে প্রশ্ন করে যে তোমরা ঘুমাও কি করে, জায়গা পাও কোথায়? আমি ঠাট্টা করে বলি যে আমরা 3 শিফটে ঘুমাই, 4 শিফটের কথা চিন্তা করছি। আগে 8 ঘন্টা ঘুমাইতাম, এখন 6 ঘন্টা ঘুমাবো, তবু আমাদের জায়গা আছে। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে 1990 সালের 25 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেন। 1995 সালের 18 এপ্রিল তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন ও 1995 সালের জুন মাসে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। 1999 সালে 1 ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন রাজনীতিবিদ গজায় নাই, কারণ গজানোর পরিবেশ নাই। ভালো মানুষ রাজনীতি করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। 9 ফেব্রুয়ারি সকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। বিচারপতি আব্দুর রউফের ছেলে মোহাম্মদ আরশাদুর রউফ বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।